তখন আমরা দাসনগর রেলওয়ে স্টেশনে লোকাল ট্রেনের অপেক্ষা করছি হাওড়া যাওয়ার জন্যে। ট্রেনটা এলো সেদিন অনেক লেট করে, প্রায় 11:35 বাজিয়ে দিয়েছিল, যেখানে ট্রেন ছাড়ার সময় ছিল 11:30। হ্যালো গাইস, ওয়েলকাম টু রাজ ব্লগ। তো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমাদের জার্নি হচ্ছে পুডুচেরিতেই, যেই ট্রেনে আগের বার গেছিলাম, বাট এবারে হচ্ছে 3 টায়ার ইকোনমিতে। আর এখন রাত্রির 12:46, কারণ ট্রেন প্রচণ্ড লেট করে দিয়েছিল, মানে টাইম পেরিয়ে গেছিলো 11:25 এই ট্রেনের ছাড়ার টাইম, সেটা পেরিয়ে গিয়ে আজকে দেখলাম এই ট্রেনটা দিয়েছে। গুড মর্নিং গাইস, এখন বাজে 8:44। আর সকাল থেকে স্টার্ট করতে পারিনি, এমনই অবস্থা এখানে, কারণ এই কোচে যেটা আমরা ট্রাভেল করছি, থার্ড ইকোনমি কোচে, সকাল থেকে জল ছিল না। তো ওই প্রবলেমের জন্যে তো জল আসছিল না একদমই, কোনো বেসিনে আসছিল না, বাথরুমে আসছিল না, সকালবেলা উঠেই প্রবলেম এরকম। তো তারপর অনেক কমপ্লেন করা হলো, ফোন করে বলা হলো, তারপরে একজন এলো, এসে ঠিক করলো এখানে করে, একটু একটু জল আসছিল, তাও সেরকম নয়। আর বাথরুমে গেলাম, এখানে হ্যান্ডিক্যাপ বাথরুম আছে, যেটা কোনো ছিটকিনি নেই, কিছুগুলোতে ছিটকিনি আছে, মানে এই রেকটা বলছে নাকি সবচেয়ে বাজে রেকটা এখানে অ্যাড করে দিয়েছে। বাথরুমগুলো এমনি তো ঠিক আছে, কিন্তু কন্ডিশন খুব যে 3 টায়ারের মতন ভালো, যেটা আমরা এসছিলাম চেন্নাই থেকে, সেই ট্রেনের মতন নয়। তো দেখাচ্ছি যেমন বাথরুম, এই যে এইটা হচ্ছে হ্যান্ডিক্যাপ বাথরুম, এই বাথরুমটা এই তো অবস্থা। আর এটা লক নেই কোনো, ওগুলোতে লক আছে তাও। আর এই যে বেসিন, জল পড়ছে না এখানে এখনো। তো এই হচ্ছে অবস্থা কোচের। দেখেছি আমি স্লিপারে গেছিলাম, ওইটা বেটার ছিল, মানে জল আসছিল, জল কম আসছিল, বাট আসছিল। এখানে তো জলই পড়ছে না, এক ফোঁটাও পড়ছে না। হচ্ছে টয়লেটের কন্ডিশন, এই খুব যে পরিষ্কার তা নয়, ঠিক আছে। এই বেসিনের কন্ডিশন এরকম, জল পড়ছে এটা দিয়ে চাপলে, এইরকম ব্যাস। খুব যে ভালো তা নয়, 3 টায়ার এসি অনেক বেটার এর থেকে। খাবার খেয়ে নিয়েছি, মা কেক এনেছে বাড়ি থেকে, খাচ্ছি। আর এই যে বোন, মা, বাবাকে দেখতে পেলো, আর ওই যে গণেশ ওর এনেছে। বাথরুমে জল আসছে, কিন্তু বাইরের বেসিনে কোনো রকম জল আসছে না, এটাই যা প্রবলেম এখন। যাই হোক, বাথরুমেই কাজটা চালিয়ে নিচ্ছে সবাই, আর কি করা যাবে। এই কোচটাই এরকম, মানে রেকটাই এরকম, পুরোনো রেকটা এখানে জয়েন করেছে এরা।
তো যাই হোক আর কি দেখাবো, আগের ব্লগে তো দেখিয়েছি তাই এখন কম কম দেখাচ্ছি। আর সকাল থেকে এই যা জলের অবস্থা, এখন নেক্সট স্টপ হচ্ছে বিজয়নগরম, ওখানে গিয়ে দাঁড়াবে, যেতে যেতে তো 12টা বাজবে। এখন বাজে হচ্ছে 10:22, তো পৌঁছবো ওখানে, তারপর দেখি। আর আমাদের খাবারটা দিয়ে দিয়েছি সবারই বিশাখাপত্তনমে, যেখান থেকে আগের বার দিয়েছিলাম স্লিপার, ওটাতেই। তো ভেতরে এমনি ঠিক আছে, সিটগুলো বড্ড ছোট। আমি বলবো যে যদি 3 টায়ারে পেয়ে যান তাহলে 3 টায়ারেই আসাটা বেটার। মানে একজন হলো ঠিক আছে, কিন্তু স্পেস প্রচণ্ড ছোট এখানে, মানে সিটগুলো প্রচণ্ড ছোট। এই একটু শুয়েছিলাম এখানে, এটা দিয়ে দিয়েছি কার্টেনটা। আর এখানে চার্জার পয়েন্টটা কাজ করছে না, পুরো এইদিকে চার্জার পয়েন্টটা কাজ করছে না, তো এখানে ইউএসবি দিয়ে চার্জ দিতে পারবে। এইটা দিয়ে ইউএসবি দিয়ে আপাতত মোবাইলটা চার্জ দিচ্ছি, ল্যাপটপটা চার্জ দেওয়ার নতুন এখন প্রবলেম, কারণ ওখানে ওটা খারাপ। আর এদিকে ইনি লাগিয়ে রেখেছেন এটাতে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। খুবই ছোট স্পেস, এই যে এইটুখানি স্পেস পুরো এখানে লেগে যাবে। বিজয়নগরম ছেড়ে দিলাম, এখন বাজে হচ্ছে 12:03। ট্রেন লেট নেই বেশি, 17 মিনিট মতন লেট, কিছুই না। একটু এসে দাঁড়ালাম, শুয়েই ছিলাম। অনেকটাই ফাঁকা, মানে লোক খুব কম। যদি এটা ওই ভিডিও তো দেখিয়েছিলাম, তাই জন্য আর এবারে বেশি স্টেশনগুলো দেখাচ্ছি না। আর এই হচ্ছে কামরার ভেতরটা, এমনি সব এখন আপাতত ঠিক আছে। জল বাথরুমে আছে, বেশি আসছে না, সে একই, বাট বাথরুমে জল আছে। নেক্সট 12:55 পৌঁছানোর কথা, দেখি বিশাখাপত্তনম। তো ওখান থেকেই খাবারটা উঠবে, মানে ওখান থেকেই খাবারটা দেবে। যেটাই অর্ডার দিয়েছিলাম সেই জগন্নাথ, তো ওইটাতেই দিয়েছি। বাইরে বেশ টেম্পারেচার আছে, ভেতরে এসিতে তো বেরোলে গরম লাগছে বেশ, ভালোই টেম্পারেচারটা আছে। তো এখন টাইম হলো 1:17, বিশাখাপত্তনম ঢুকে দিয়েছে আর খাওয়ারও চলে এসছে। বিশাখাপত্তনমে ট্রেন দাঁড়িয়ে এবার এদিকে যাবে, এই 3 নাম্বার প্ল্যাটফর্ম, সেই বিশাখাপত্তনমের প্ল্যাটফর্ম যেটা এসছিলাম সেইবার, আবার এলাম। তো দাঁড়িয়ে আছে, কারণ রেড সিগন্যাল এখনও গ্রিন যায়নি। খাবারটা দিয়ে গেছে, বোন খাচ্ছে, তারপর আমরা খেয়ে নেবো, তখন দেখাবো রিভিউ করে। মা একটু দাঁড়িয়ে আছে এখানে, বসে কোমর ব্যথা হয়ে গেছে, এই এক প্রবলেম, বসে থাকা যায় না একভাবে। একটু ঘুরছি, মা নামেনি, আর মা হট করে যদি ছেড়ে দেয় মা উঠতে পারবে না, ওই জন্য নেমে ঘুরছি, আর মা এখানে দাঁড়িয়ে আছে। এই খাবারটা ট্রেনের খাবারের থেকে অনেকটাই বেটার ছিল। তো আপনারা যদি চান তো অনলাইনে ক্যাটারিংয়ে আপনারা এই খাবারটি অর্ডার দিতে পারেন। এটা IRCTC অ্যাপ থেকেই ডাইরেক্ট দেওয়া যায়, PNR নাম্বার দিয়ে। দেন যে স্টেশন থেকে আপনি চান সেই স্টেশন থেকে চুজ করতে পারবেন। সেখানে অনেক রকম রেস্টুরেন্ট লিস্টেড থাকে, সেখান থেকে যে খাবার আপনি চান সেটা অর্ডার দিতে পারেন, একদম আপনার সিটে এসে দিয়ে যাবে। একটা জিনিস সেটা হচ্ছে এখানে CCTV ক্যামেরা আছে, দুজনকে দেখছে, বাট চলে কিনা আমি জানি না ঠিক। আর এখন জল এসেছে, এই যে যাক টুইটে কাজ হয়েছে, টুইট করেছিলাম, চার্জ হচ্ছিল না সেটা টুইট করেছিলাম, তো এসে সলভ করে দিয়ে গেল, কিন্তু তাও লুজ কানেকশন হচ্ছে না। তো যাই হোক অ্যাডজাস্ট করে নিয়েছি। তো টুইটে ভালো কাজ হচ্ছে, টুইট করলে PNR নাম্বার, সিট নাম্বার সব দিয়ে টুইট করলে কোচ নাম্বার, কিন্তু কাজ হবে। গাইস, তো ঘুমিয়ে বসেছিলাম অনেকটাই, তারপরে উঠে একটু চা খেলাম, এখন অটোলাম। ট্রেন ভালো মতো স্পিডে ছুটছে, বেশি লেট নেই। এটাই যে আগের বার 2 ঘন্টা লেট করেছিল, এই সময়টা রাত্রিরে গ্যাপ করে দিয়েছিল মেকআপ, বাট এই সময়টা 2 ঘন্টা লেট ছিল, কিন্তু এখন 48 মিনিট মতন লেট আছে। তো ভালো স্পিডেই ছুটছে। আর সেটাই এখন বাজে 6:08, 6:21 করে তো টাইম দেখাচ্ছে, কিন্তু একটু লেট, যেহেতু 7টায় বিজয়বাধা ঢোকাবে,
ওখান থেকেই খাবার উঠবে আমাদের রাত্রিরে। তো এমনি প্রচণ্ড আওয়াজ হচ্ছে, ভয়েসটা জানি না কিরম যাচ্ছে। আমরা অন্ধ্রপ্রদেশেই আছি। এরপর বিজয়বাড়া থেকে তারপর তামিলনাড়ুতে ওটা এন্টার করবে। তো এখন অন্ধ্রপ্রদেশেই আছি। এখন বাজে 7:20। আমরা বিজয়বাড়া পৌঁছে গেলাম, জাস্ট ঢুকলো। এখানে 10 মিনিট দাঁড়াবে। তো মেনলি এখানে 7:20 দিয়ে ছেড়ে দেওয়ার কথা, তো চলছে একটু লেট, 50 মিনিট মতন লেট চলছে। তো এই হচ্ছে জাংশনটা। এই এবারে এখানে দেখা যাক খাবারটা আসবে আমাদের, এখানেই আসবে। বিজয়বাড়া ছেড়ে দিল, নেক্সট স্টপেজ হচ্ছে নেলোর। সেই রাত্রিবেলা আসবে 10টার সময়, 10:47 এরম করে। তো তখন তো মনে শুয়ে পড়বো। যাই হোক, এটা দেখিয়েছিলাম ওই দিকটা সেইবার, এবার এদিকটা দেখালাম, এদিকটা পড়েছে স্টেশন। তো বিজয়বাড়া থেকে খাবারটা দিয়ে গেছে, আর সব ইনডোর গেমে সবাই খেলছে। এই যে সবাই ইনডোর গেম খেলছে, মা আর বোন লুডো খেলছে। আর এই হচ্ছে অবস্থা। যারা দুজন ছিল তারা বিজয়বাড়াতে নেমে গেছে, ওই আপার আর মিডিল। তো এখন আমাদেরই হয়ে গেছে পুরোটা। তো এই আমাদের লাগেজ এদিকে নিচে আছে। এই হচ্ছে ওদিকে দুটো যেরকম থাকে 3 টায়ারে ওরকমই, বাট এখানে স্পেসটা বললাম যেটা অনেকটাই কম। গুড মর্নিং গাইস, সবাই নেমে গেছে, কাঠপাটিও চলে গেছে। আমি একটু আগে উঠেছি, এবারে কাঠপাটি ভোরবেলা নামিনি, দেখলাম বাবা আর মা নেমেছিল উঠেছে। তো এখন ট্রেন চলেছে বিল্লুপুরামের দিকে। বিল্লুপুরাম আর 116 কিলোমিটার, আর বিল্লুপুরাম থেকে দেন মানে টোটাল পুডুচেরি হচ্ছে 154 কিলোমিটার, আর বিল্লুপুরাম হচ্ছে 116 কিলোমিটার, আর বিল্লুপুরাম থেকে 38 কিলোমিটার হচ্ছে পুডুচেরি। তো এখন ভালোই চলছে স্পিডে। এখন টাইম হচ্ছে 4:50 সকাল। তো একদম অন টাইম ট্রেন আছে, মানে বিফোর পৌঁছে দেওয়ার, এটা মানে একদম অন টাইম পৌঁছে দেবে, পুডুচেরি অন টাইম পৌঁছে দেবে, ভালোই স্পিডে চলছে। তো একদম অনেকটাই খালি হয়ে গেছে, আমি দেখাচ্ছি আর ভেতরটা। তো এই যে এখানে অনেকটাই খালি হয়ে গেছে, 1-2জন আছে। এটা হচ্ছে আমাদেরটা, শুয়েছিলাম। আর হচ্ছে বাথগুলো, না এখানটা কেউ নেই। আচ্ছা, তো এই হচ্ছে সব জল রাখার জায়গা থাকে, ঠিক আছে। এখানে রিডিং লাইট, লাইট, এখানে ইউএসবি আছে চার্জ করার জন্যে, এরকম 2টো প্লাগ পয়েন্ট দেবে, আর একটা না সাথে র্যাক। তো বাথগুলো খুবই ছোট, এখানে দেখতে পাচ্ছে। আর এখানে প্রাইভেট এসি মানে আছে, সেগুলো কিছু কিছু ভাঙা দেখতে পাচ্ছি এই ট্রেনের। এগুলো এসি জন্য, এসি যেরকম গাড়িতে থাকে ওরকম ভেন্টিলেটার, বাট কিছু কিছু ভাঙা। লিনেন তো দিচ্ছে। এই দিকটা এসে বসছি, একদম তো খালি। এখন যেখানে পারো সেখানে বসো। কজন শুধু শুয়ে আছে, হ্যাঁ কজন আছে, সবাই যে মানে একদম নেমে গেছে না, বাড়িতে গেলে একটা কামড়ে যদি 83 জন টোটাল সিট থাকে, তার মধ্যে আমরা 6 জন কি 7 জন আছি শুধু কামরাটা। তো যাই হোক, আমি কিছু মেসেজ দেবো আমার থেকে চ্যানেল থেকে, যে এই যে এইরকম সিটের এখানে যে গুজে দিয়ে গেছে, তো এটা করবেন না।
নিচে ফেলে দেবেন, ওরা পরিষ্কার করে দিচ্ছে, আমরা বুঝে থাকবো। এরকম বুঝে দিলে অনেকে দেখতে পায় না, থাকে না, এটাই রয়ে যায় এখানে। যাই হোক, ওরা দেখে নেবে এটা চাদরে করার সময়, বাট এটা তো ঠিক না, না এরকম করে দেওয়া। তো এরকম অনেক জায়গায়, বা এখানের প্যানে দেখছি হ্যান্ডিক্যাপ্ট ওখানে কাগজ দিয়ে দিয়েছে, তো এগুলো ঠিক না। কাগজ দিচ্ছেন, ঠিক আছে, তুলে নিয়ে চলে আসুন আপনার সাথে, এটাই বেটার। যাই হোক, এই কামরার আরেকটা সিস্টেম দেখিয়ে দিই। এইখানে এলইডি স্ক্রিনও আছে। এখানে নেক্সট স্টপেজ দেখাচ্ছে, হেল্প দ্য রেলওয়েজ ফর সেফ জার্নি, এরকম সব লেখা হিন্দি আর ইংলিশে দেখাচ্ছে। আর এই হচ্ছে ব্যাপার। এমনি সব কিছুই ঠিকঠাক করেছে, কিন্তু একটু মেনটেনেন্স করা দরকার। যেমন অনেক এসি ভেন্টিলেটার এরকম অবস্থা, মানে খুলে গেছে, এই যে ভেঙে গেছে। তো এইগুলো ইন্ডিয়ান রেলওয়ে একটু রিপ্লেস করে দেওয়া উচিত। তো যাই হোক, তো আমি দেখিয়ে দিলাম, জানি না কতটা আমার হবে। তো এই হচ্ছে ব্যাপার। ভোরের আলো ফুটে গেছে বাইরে, বিল্লুপুরম এখনও আসেনি, একটু পরেই চলে আসবে, আর একটুখানি বাকি। আর তারপর আমাদের নেমে যাওয়া স্টপেজ পুরী। তো আমরা পৌঁছে গেছি, আর হোটেলটাও চলে এসেছি, আমাদের সেই হোটেল যেটায় আমরা আগেরবার ছিলাম। তো আর এটা এই একদম ফ্রন্টে, ব্যালকনির ফ্রন্টে আমাদের রুমটা নিয়ে নিয়েছি। নন এসি, 800 টাকা, আর মা আর বোনের জন্য, মানে এক্সট্রা পার্সনের জন্য 300 টাকা, টোটাল ওই 1100 টাকা মতন নিচ্ছে। আর আমরা তো থাকবো একদিন, তো একদিনের পর আমরা আবার যাবো আরেকটা জায়গায়, ভেলোরে। তো এখানে একদিনে, মানে আজকে আছি, আগামী দিন 2:15 ট্রেন, এখান থেকে 3 ঘন্টা লাগে, বেশিক্ষণ না। তো এই সেই ব্যালকনি যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ভিডিও করেছি, এই যে রোড। তো যাই হোক, চান টান করে নিই, তারপর স্কুটি ভাড়া করে আমরা সবাই যাবো ওই আবালাগোপম অরবিন্দ হসপিটাল। তো রেডি ফেডি হয়নি, জাস্ট ঢুকলাম কিছুক্ষণ আগে। এবার বাবাকে চান করতে, চান টান করে নিই, রেডি হয়নি। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, এপিসোড 1। কেমন লাগলো তোমরা বলবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে মেনলি, কারণ নাহলে বুঝতে পারবো না যে কেমন হয়েছে বা কী ইমপ্রুভ দরকার, বা কী সব কিছু একদম ফ্রিলি কমেন্ট করবে। ভালো থাকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন টাটা।